কোরআনের একটি আয়াতে আছে আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে অনেক সাহাবী ইসলাম পূর্ব অবস্থায় জালেম ছিলেন, তারা কিভাবে হেদায়েত পেলেন? আর বর্তমানেও অনেক মুসলিম অন্যের উপরে জুলুম করেন, এক্ষেত্রে তারা কি হেদায়েতপ্রাপ্ত মুসলিম নন? এ আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানতে চাই। আরবি ভাষায় জুলুম শব্দটি অনেক ব্যাপক অর্থের জন্য ব্যবহৃত হয়। জুলুম বলতে আপনার নির্যাতন, নিপীড়ন সাধারণত আমরা বুঝি, কিন্তু এর বাইরে জুলুম এর আরও ব্যাখ্যা আছে। যেমন শিরক, এটাকে কোরআনে কারিমে জুলুম বলা হয়েছে, যেমন আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। এর বাইরেও আরও বিভিন্ন জায়গায় শিরকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অতএব সাধারণ কবিরা গুনাহ এটা থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ বা শিরকের মতো অপরাধ, সেটার সবগুলোর ক্ষেত্রে কিন্তু জুলুম ব্যবহার হয়। অর্থাৎ জুলুমের মাত্রা ভেদে সেটি নির্ণয় করা হয় যে কোনটা কোন পর্যায়ে জুলুম। হঠকারিতাবশত যদি কেউ দ্বীনকে প্রত্যাখ্যান করে, সেটাও কেউ জুলুম বলা হয়। কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা স্পষ্ট হক জানার পরও হঠকারিতাবশত, অহংকারবশত যারা সেটাকে গ্রহণ করে না, সাধারণত আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন না। সাধারণত আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন না। তবে আল্লাহর অনুগ্রহ হলে বিশেষ কাউকে আল্লাহ হেদায়েত দিতেও পারেন। এজন্য এ আয়াতের মানে এই না যে কেউ জুলুম করলে তার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেল এবং সব প্রকারের জুলুমের জন্য এটা প্রযোজ্য, এরকম কোনো কথা কিন্তু নেই।